নমস্কার প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের আদ্রা অফলাইন কোচিং সেন্টার চ্যানেলে তোমাকে স্বাগত। তো দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর এসএসসি জিডির রেজাল্ট অবশেষে প্রকাশিত হলো। একটু সময় লাগলো, বাট প্রকাশিত হয়ে গেল টাইম মতোই। যাই হোক, এইবার দুটো পয়েন্ট আমি এখানে খুব ভাইটাল লিখেছি। সেটা হচ্ছে কি জানো তো? সেটা হচ্ছে এইবার ফাইনাল কাট অফ আর বেশি বাড়বে না। ঠিক আছে? এটা কেন বলছি জানো? এবার ফাইনাল কাট অফ আর কেন বেশি বাড়বে না? এটা বলার কারণটাই হচ্ছে যে এনসিসির মার্কস, ঠিক আছে, এনসিসির মার্কস এবার দিয়েই তোমার এই রেজাল্টটা বার করেছে। এনসিসির মার্কস এখানে অ্যাড করেই রেজাল্ট বার করা হয়েছে। আগে রেজাল্টগুলোতে এটাই হতো যে এনসিসির মার্কস অ্যাড হতো না। এনসিসির মার্কস তোমার মাঠের পর অ্যাড করা হতো এবং তারপর রেজাল্ট বেরোতো, সেখানে আমরা দেখতাম যে কাট অফটা অনেকটা বেড়ে যেত। তো এইবার কি হয়েছে, এনসিসির মার্কস অ্যাড করেই এই কাট অফটা বার করা হয়েছে। যার ফলে আমার মনে হয় না যে পরবর্তী সময় আগের যে তোমার মাঠ আছে, মাঠ কমপ্লিট করার পর খুব বেশি রেজাল্টের কাট অফটা আর বাড়বে। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে কি লিখেছি সেটা দেখো। সেটা হচ্ছে যে এবার মেয়েদের কাট অফ বেশি, ছেলেদের কাট অফের কম। ঠিক আছে? মেয়েদের কাট অফটা বেশি গিয়েছে, ছেলেদের কাট অফ অনেক কম গিয়েছে। তুমি যদি অল ওভার দেখো ইন্ডিয়াতে, তো মেয়েদের কাট অফই বেশি গিয়েছে, ছেলেদের কাট অফ কম গিয়েছে। ঠিক আছে? ভালো করে একটু রেজাল্টটা অ্যানালাইজ করবে, তাহলেই বুঝতে পারবে ছেলেদের অনেক কম গিয়েছে। তো সরাসরি এবার রেজাল্টে যাই। আশা করি আমার কথাটা বুঝতে পারলে। রেজাল্টে গিয়ে আমাদের দেখে নিই যে আমাদের কি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, এবার কিন্তু 50% এর ছেলে মেয়ে পরীক্ষায়, মানে 50%ও ছেলে মেয়ে পরীক্ষায় বসেনি। আরটিআই করে দেখা হয়েছিল, 50%ও ছেলে মেয়ে পরীক্ষায় বসেনি। পরীক্ষা কতজন দিয়েছে এখানে লিখিয়ে দিয়েছে দেখো, 25,21,839 জন পরীক্ষা দিয়েছে। ঠিক আছে? পরীক্ষাটা দিয়েছিল 25,21,839 জন। 50%ও ছেলে মেয়ে পরীক্ষায় বসেনি, আরেকবার বললাম আমি। ঠিক আছে? তার চেয়েও কম বসেছিল। আর এই যে এখানে আমি বললাম না, এনসিসির মার্কসটা আগে থেকেই যোগ করে এখানে দেওয়া হয়েছে। এনসিসির মার্কস এখানে অলরেডি অ্যাড করেই তোমার এই রেজাল্ট বেরিয়েছে। ঠিক আছে? এই কাট অফ বার করা হয়েছে। চলো আমাদের সরাসরি আবার কাট অফটা দেখি। আরেকটা জিনিস, এটা হচ্ছে এনসিবি, এনসিবি বলে একটা পোস্ট থাকে নার্কোটিক্স ডিপার্টমেন্টে। আরেকটা হচ্ছে এসএসএফ। ঠিক আছে? এই দুটো ভ্যাকেন্সি, এই দুটো পোস্ট অল ওভার ইন্ডিয়াতে বেরোয়। ঠিক আছে? অল ওভার ইন্ডিয়াতে কাট অফ যায়। তো এখানে আমরা যেটা দেখছি, এটা হচ্ছে ফিমেলের। ঠিক আছে? ফিমেলের দেখছি, ফিমেলের কাট অফটা দেখছি। ফিমেলের কিসের কাট অফ দেখছি? এনসিবি। তুমি বলবে স্যার এখানে তো এসএসএফ নেই। তুমি মনে রাখবে, এসএসএফ নেই মানে এখানে এসএসএফ এর ভ্যাকেন্সিই ছিল না, সে কারণে নেই। আচ্ছা, এনসিবির ইডাব্লিউএস এ যে তোমার ক্যান্ডিডেট গুলো ছিল, সেটা 15টা ছিল ইডাব্লিউএস এ। তো সেখানে কত তোমার লাস্ট ক্যান্ডিডেট কত পেয়েছে, যে লাস্ট যাকে নেওয়া হয়েছে, যাকে লাস্ট শর্ট লিস্টেড করা হয়েছে, সে 139 পেয়েছে। ঠিক আছে? আর পার্ট ওয়ান আর পার্ট টু এটা ভাগ করে দেওয়ার কারণ কি জানো? পার্ট ওয়ান আর পার্ট টু এটা ভাগ করে দিয়েছে, মানে পার্ট ওয়ান আর পার্ট টুতে, ধরো পার্ট ওয়ানে কেউ বেশি পেয়েছে না, তাকে কনসিডার করা হবে। পার্ট টু মানে তাদের এক রেজাল্টে একই একই নাম্বার সব ম্যাচ করে গেল, 139 বলে ম্যাচ করে গেল। কিন্তু তারপরেও যে পার্ট এতে বেশি পেয়েছে, তাকে কনসিডার আগে করা হবে। ঠিক আছে? তারপরে তার দ্বিতীয় জনকে কনসিডার করা হবে। ঠিক আছে? তো সেইভাবে সেই জন্য এখানে পার্ট ওয়ান আর পার্ট টু ভাগ করে দিয়েছে। আচ্ছা, ইডাব্লিউএস এ 139 ফিমেল। আচ্ছা, তোমার এক্স সার্ভিসম্যানে তোমার 106 গিয়েছে। উম, আচ্ছা, ওবিসিতে, ওবিসিতে কত গিয়েছে? 140 গিয়েছে। আর এনসিবি ইউআরে গিয়েছে 141। ঠিক আছে? এটা ছিল কাট অফ এনসিবির ফিমেল। ঠিক আছে? অল ওভার ইন্ডিয়াতে এটা বেরোয়। তো এটা তোমার স্টেট ওয়াইজ বেরোয় না, অল ওভার ইন্ডিয়াতে এটা বেরোয় এই কাট অফটা। আচ্ছা, এই এনসিবি বাদে আদার, মানে টোটাল যে সিলেক্টেড হয়েছে ফিমেলরা, সেটা কত? সেটা দিয়ে দিয়েছে এখানে স্পষ্ট দেখো, 40,047 জন। ঠিক আছে? 40,047 জন সিলেক্টেড হয়েছে এনসিবি বাদে। ঠিক আছে? এনসিবি আর এসএসএফ বাদে, এসএসএফ এর তো ভ্যাকেন্সি ছিল না ফিমেলদের জন্য, সে কারণে এনসিবি বাদে সিলেক্টেড হয়েছে 40,047 জন ফিমেল। হ্যাঁ, ফিমেল, বারবার বলছি এটা ফিমেল। আচ্ছা, এবার আমরা মেলটা দেখে নেবো। এনসিবি আর এসএসএফ এর কতজন সিলেক্ট হয়েছে? এনসিবিতে সিলেক্ট হয়েছে যে লাস্ট এসটি, সে 136। ঠিক আছে? 136 পেয়েছে। আচ্ছা, এনসিবি এক্স সার্ভিসম্যান 102, এনসিবি ওবিসি 145, এনসিবি ইউআর 147। আচ্ছা, এসএসএফ এ কি হয়েছে? এসএসএফ এ 142। আচ্ছা,
তারপরে এসএসএফ এসসিতে কত পেয়েছে 137, এসএসএফ এসটিতে পেয়েছে 133, এক্স সার্ভিস মানে যেটা আছে সেটা হচ্ছে 78 এসএসএফ এ, এসএসএফ এ ওবিসিতে কত পেয়েছে 143, এসএসএফ এ ইউআর কত এসছে 144, ঠিক আছে, লাস্ট যে পেয়েছে 144। আচ্ছা, সেখানে এসএসএফ বাদে এবং এনসিবি বাদে কতজন সিলেক্ট হয়েছে এখানে ছেলেদের মধ্যে? 3,51,552 জন, 3,51,552 জন, ঠিক আছে, সিলেক্টেড হয়েছে। আমাদের ভ্যাকেন্সি কত ছিল? আমাদের ভ্যাকেন্সি যদি দেখি, আমাদের ভ্যাকেন্সি ছিল 53,690 সামথিং, 53,690। মানে আমি যদি মেল এবং ফিমেল ম্যাচ করে তোমাদেরকে বলি, মেল এবং ফিমেল একসাথে ম্যাচ করে বলি, প্রায় 8 গুণ ডাকা হয়েছে, 8 গুণ, হ্যাঁ, প্রায় 8 গুণ ডাকা হয়েছে তোমাদেরকে মাঠের জন্য, 8 গুণ ডাকা হয়েছে। 53,690 সামথিং ছিল, তো 8 গুণ ডাকা হয়েছে। তো সিলেক্টেড হয়েছে 3,51,552 জন, এএসএফ আর এনসিবি বাদে। আচ্ছা, এবার আমরা একদম স্টেট ওয়াইজ কাট অফটা দেখে নেবো। আমরা তো সবার দেখবো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখবো। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়াতে দেখো, বর্ডার এরিয়াতে কাট অফ কত কম গিয়েছে ইডাব্লিউএস এ, 40 গিয়েছে, দেখো 40, ঠিক আছে, লাস্ট যে বেটে পেয়েছে আর কি ক্যান্ডিডেটটা। ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়াতে ওবিসি যে ছিল সে কত পেয়েছে? 59। আচ্ছা, তারপর এসসি যে ছিল বর্ডার এরিয়া, সে কত? 68, 68। আচ্ছা, এসটি 73, ইউআর কত পেয়েছে? 73, ঠিক আছে। চলো, বর্ডার এরিয়া হয়ে গেল। এবার এবার হচ্ছে আমাদের জেনারেল এরিয়া। সেখানে সেখানে সবার আগে আমরা ইউআরটা চেক করি। ইউআর কত পেয়েছে? ইউআর এর কাট অফ গিয়েছে 87, ঠিক আছে, জেনারেলদের 87। এসটির কাট অফ কত গিয়েছে জেনারেলের? 82। জেনারেল মানে জেনারেল এরিয়া, ঠিক আছে, সেটা বর্ডার এরিয়া না, সেটার মধ্যে পড়ছে। আচ্ছা, এসসি, এসসিদের গিয়েছে 79। আচ্ছা, 79। আচ্ছা, ওবিসি কত পেয়েছে? ওবিসি হচ্ছে 82। আর ইডাব্লিউএস জেনারেল এরিয়াতে 65, তাহলে। আর নকশাল এরিয়াতে, নকশাল এরিয়াতে ইউআর 61, 61 ইউআর। এসসি 32। তারপর ওবিসি, ওবিসি হচ্ছে 75, 75। আর ইডাব্লিউএস 41। এটা হচ্ছে নকশাল এরিয়া কাট অফ, বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে এই যে লিস্টটা, এই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। এই লিস্টটা যারা ডাউনলোড করতে পারোনি, আমি দুটোই লিস্ট আমি সম্ভবত ডাউনলোড করতে পেরেছি, যেটুকু পেরেছি আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। তোমার টেলিগ্রামে একটু জয়েন করে যাও এই লিস্টটা ডাউনলোড করার জন্য। এই লিস্ট থেকে তুমি উপরের দিকে একবার দেখবে সার্চ আইকন আছে, ঠিক আছে, ওখানে নিজের নামটা সার্চ করে নেবে বা নিজের রোল নাম্বার দিয়ে সার্চ করবে, তাহলেই তুমি পেয়ে যাবে যে তুমি সিলেক্টেড হয়েছো কিনা। তোমার যদি রোল নাম্বার ওখানে ম্যাচ করে যায়, তো ডাইরেক্টলি চলে আসবে। একটু সার্চ করার পর অপেক্ষা করবে, কারণ অনেকগুলো নাম থাকে, তো একটু ধৈর্য ধরবে, 1 মিনিট একটু দাঁড়াবে, নামগুলো ক্লিক করে দিয়ে, তো একটু ধৈর্য ধরে ওয়েট করবে, আশা করি চলে আসবে। আমি লিস্টটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। কোথায় আপলোড করবো দেখিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলটা আমাদের, টেলিগ্রাম চ্যানেলটা এওসি বাই প্রসেনজিৎ স্যার। এ ডট ডট দেবে একটা, সি ডট দেবে একটা, এ দেখো, এ ও ডট দেবে, তারপর সি ডট দেবে, বাই প্রসেনজিৎ স্যার এটা লিখবে, দেন এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে ওই লিস্টটা দেওয়া থাকবে, তুমি লিস্টগুলো ডাউনলোড করে দেখে নিও, ঠিক আছে। ওই যতটা মানে সার্ভার প্রচুর জাম্প আছে, আমি যতটা ডাউনলোড করতে পেরেছি পুরোটা দিয়ে দেবো, তুমি লিস্টগুলো একবার চেক করে নিও। চলো, এখানে এন্ড করছি। থ্যাংক ইউ, মন দিয়ে পড়াশোনা করো। আরেকটা কথা, যাদের সিলেকশন হয়ে গেছে, খুব ভালো কথা, মাঠের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে, যেমন না এবারে চাকরিটা মিস হয়। মাঠের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, মাঠ থেকে আর ছিটকে এসো না, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলেই দিলাম, যে আর কাট অফ খুব বেশি মানে এরপরে আর তোমাদের যে ফাইনাল কাট অফ বেরোবে মাঠের পর, সেখানে আর খুব বেশি দেখবে জাম্প আর হবে না, কারণ এনসিসির মার্কস অলরেডি অ্যাড করেই তোমাদের এই কাট অফটা বেরিয়েছে। সেটা তোমাদের জন্য ভালো জিনিস। আর দিল্লি পুলিশেও সেটা হয়েছিল, ঠিক আছে, সম্ভবত দিল্লি পুলিশের ক্ষেত্রেও এনসিসির মার্কস অ্যাড করেই কাট অফ বেরিয়েছিল রিসেন্টলি, তো এটা তোমাদের জন্য ভালো জিনিস। চলো, এখানে এন্ড করছি। মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর সিলেকশন এরকমই পেতে থাকো। আর যাদের সিলেকশন হয়নি কিছু নাম্বারের জন্য, তো কোনো ব্যাপার না ভাই, আরেকবার ট্রাই করো, হয়ে যাবে অবভিয়াসলি, ঠিক আছে। তুমি এত দূর যখন গিয়েছো, আর একটু পা বার মানে বেরোলেই, একটু পাটা পার করলেই তোমার সিলেকশন দৌড়গোয়ার হয়। চলো, এখানে এন্ড করছি। মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ভালো থেকো সবাই, টেক কেয়ার।